তাহলে বলুন এই ওয়াহাবির কথা কোরআন মোতাবিক হলো না কোরআন বিরোধী হলো? কোরআন বিরোধী হলো। আর কোরআন বিরোধী যদি হয় তবে তার কথা মান্য করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য কোন ভাই যদি ওয়াহাবিতে গিয়ে থাকেন, লামাধাবিতে গিয়ে থাকেন, ওই জামাতকে ত্যাগ করে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসে। কথা বোঝা গেল? আর একটা দেখাই, বহু কথা আছে ভাই, তবে আরেকটি কথা আপনাকে দেখিয়ে দিই। ব্রাদার ৭১ পৃষ্ঠায় লিখতেছে কি, দেখুন ওয়াহাবিদের গুরু কি লিখতেছে। আপনার লিখতেছে যে तमाम, দেখেন কিতাবের ৭১ পৃষ্ঠায়, यानी तमाम इंसान आपस में भाई भाई है, সমস্ত মানুষ পরস্পর ভাই ভাই। जो बहुत बुजुर्ग हो, যে অনেক বুজুর্গ হবে, ও বড়া ভাই है, ও হলো বড় ভাই, ও হবে বড় ভাই। उसकी बड़े भाई की ताजीम करो, তার বড় ভাইয়ের মতন সম্মান করো। বাকি সব আল্লাহ, সবকা মালিক আল্লাহ है, বাকি সকলের মালিক আল্লাহ। उसी की करनी चाहिए, इबादत तारी करा दरकार। मालूम हुआ जितने अल्लाह के मुकर्रब तारा नबी हो, आउलिया हो, वो सबके सब अल्लाह के बेबस बंदे हैं। तारा सकले होच्छे अल्लाहर अपारक बांदा और हमारे भाई है। नाउजुबिल्लाह बोलबेन ना? नबी के बोलेছে ভাই, নবীদেরকে বলেছে ভাই। বলুন মুসলমান, যে নবীকে ভাই বলতে পারে ওয়াহাবিদের গুরু, গায়র মুকাল্লিদের গুরু, লামাধাবিদের গুরু, হাজারওয়াদের গুরু, পাফারওয়াদের গুরু, তাদের জন্মদাতা বলেছে বড় ভাইয়ের মতন সম্মান করতে। বড় ভাই, নবীকে যদি ভাই বলে সহ্য করবেন? এই জোরে বলেন না, সহ্য করবেন? এই দলে যাবেন? একটু হাত উঠিয়ে বলেন না, দুই হাত উঠিয়ে এই দলে যাবেন, সমর্থন করবেন, তাদেরকে প্রশ্রয় দেবেন না। মুসলমান, এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো ইবলিস, খাবিস, মারদুদ, মালাউন, শয়তানের দলের লোক। এই জন্য ওয়াহাবি দেওবন্দিতে যাওয়া হারাম। কথা বোঝা গেল? এ বেরাদারান ইসলাম, এই ওয়াহাবি দেওবন্দি লামাযাবিতে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। আল্লাহর নবী বলেছেন নতুন যত দল হবে সব জাহান্নামী দল হবে। ওয়াহাবি নতুন দল, লামাযাবি নতুন দল, তাবলিগি জামাত নতুন দল, জামাত ইসলামী নতুন দল, কাদিয়ানি জামাত নতুন দল, নাচরানি নতুন দল। সুতরাং নতুন দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। আমি অনুরোধ করে বলবো, যে ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে যদি মুক্তি যদি পেতে চান, বাঁচতে যদি চান, আজকে ওই সমস্ত নতুন দলকে ত্যাগ করে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসেন মুসলমান। এ বেরাদারান ইসলাম, এরকম অকথ্য কথা আকীদা শুনলেন? আমাদের আকীদা দলিলের আলোকে আলোচনা করা হলো। ব্রাদার ইসলাম, কিন্তু তাদের দলে কেন যাওয়া চলবে না তার মূল কারণ হচ্ছে এগুলি। কি লিখেছে? আপনার রক্ত ঠিক থাকবে না। কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম। ওয়াহাবি দেওবন্দীদের জন্মদাতা গুরু ইসমাইল দেহলভী ব্রাদার ইসলাম বলেছে, লিখেছে যে ওর পীর সৈয়দ আহমদ রাইবার আলী মালফুজাত, আর তার মধ্যে ইসমাইল দেহলভী কিছু অতিরিক্ত করে দিয়ে বইটি প্রিন্ট করেছে। বইটির নাম সিরাতে মুস্তাকিম। তার 167 পেজে লিখতেছে, কি লিখতেছে? जना के वसवासे से अपने बीबी की मुजामियात का ख्याल बेहतर है। বলছে ব্যভিচারের যদি ওয়াসওয়াসা আসে মনের মধ্যে, তো বলছে তার চাইতে বিবি সঙ্গমের কথা স্মরণ করা ভালো। খবিশ বলছে, দেখেন কি কথা বলে। তারপরে লিখতেছে और शेख या उसी जैसे और बुजुर्ग की तरफ था रिसालत जनाब रिसालत माँ भी ही हूँ। अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है।
বলছে এইরকমই শাইখ বা এইরকম যে সে বুজুর্গ ব্যক্তি চাহে রেসালাতে মাহব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হো, তার দিকে ধ্যান লাগিয়ে দেওয়া গরু গাধার শরণে ডুবা অপেক্ষা খারাপ। তার মানে গরু গাধার খেয়াল অপেক্ষা খারাপ নবীর খেয়াল। নাউজুবিল্লাহ। বলছে নামাজে গরু গাধার খেয়াল যদি আসে তার চাইতে খারাপ হলো নবীর খেয়াল। নাউজুবিল্লাহ। এ বেরাদার, যারা নবীর খেয়ালকে গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট বলতে পারে, এরা মুসলমান হতে পারে? জোরে বলতে হবে, মুসলমান হতে পারে? জি না, এরা মুসলমান নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল দালাল দালাল। এই জন্য এইরকম ঘৃণিত কথা বলেছে যে গরু গাধার খেয়াল। বলুন মুসলমান, গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট নবীর খেয়াল? হ্যাঁ, কথা বলছেন না যে নবীর খেয়াল। এ বেরাদার, আল্লাহ নবী, আমার উলামায়ে কেরামগণ হাদিসটি দুবার পড়েছেন। আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এ বেরাদার, তাহলে নামাজ কেমন করে পড়বো? নবী যেমন করে পড়েছেন আপনি কিয়াম কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন কিরাত কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন আজকে রুকু কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন তাসবিহ কেমন করে পড়বেন? নবী যেমন করে পড়েছেন সাজদা কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন তাশাহুদ কেমন করে পড়বেন? নবী যেমন করে পড়েছেন সালাম কেমন করে ফিরাবেন? নবী যেমন করে ফিরিয়েছেন। তাহলে বোঝা গেল কিয়াম করাতে নবীর শরণ আসবে, কিরাত করাতে নবীর শরণ আসবে, রুকু করাতে নবীর শরণ আসবে, তাসবিহ পড়াতে নবীর শরণ আসবে, আজকে কায়দা করাতে নবীর শরণ আসবে, সাজদা করাতে নবীর শরণ আসবে, তাশাহুদ পড়াতে নবীর শরণ আসবে, সালাম ফিরাতে নবীর শরণ আসবে। এটাই সুন্নি জামাতের আকীদা। ওই নামাজ নামাজ নয় যে নামাজে নবীর শরণ আসে না, নবীর শরণ আসে না। নামাজ পূর্ণ নামাজ যে নামাজে নবীর শরণ আসে। কত ঘৃণিত কথা লিখেছে। এই জন্য দেওবন্দি ওয়াহাবি দলে যাওয়া, এই জোরে বলেন, দেওবন্দি ওয়াহাবি দলে যাওয়া যাবে না। এ বেরাদারানি যে বলেছে, দেখেন কেতাবটির নাম ফাতাওয়ায়ে রাশিদিয়া, এর লেখক হলো রাশিদ আহমদ গাঙ্গুহি। ও লিখছে যে আল্লাহ, এই কিতাবে দেখেন পরিষ্কার ভাবে লিখেছে 96 পৃষ্ঠায় লিখছে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। বলছে মানুষ যা করতে পারে আল্লাহও তা করতে পারে। যদি আল্লাহ না পারে তাহলে মানুষের চাইতে আল্লাহ কম হয়ে গেল না? মানুষ যা যা করতে পারে আল্লাহ তা করতে পারে। মানুষ চুরি করতে পারে, আল্লাহ চুরি করতে পারে। মানুষ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এ বেরাদার, যারা বলে মিথ্যা কথা আল্লাহ বলতে পারে, আল্লাহ চুরি করতে পারে, ওই দলে যাওয়া চলবে? ওই দলে যাওয়া যাবে? সমর্থন করা চলবে? যে না, এই ওয়াহাবি দেওবন্দীদের গুরু বলেছে আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভব, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই জন্য দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি দলে যাওয়া হারাম, যাওয়া যাবে না। কোন ভাই গিয়ে যদি থাকেন ফিরে আসেন। ও বলেছে কি জানেন? বলেছে যে নবীর শয়তানের জ্ঞান অপেক্ষা নবীর জ্ঞান কম। তার মানে নবীর চেয়ে শয়তানের জ্ঞান বেশি। দেখেন ওয়াহাবিদের লেখা কিতাব এক একটা করে যদি দেখাই 2 ঘন্টা সময় লাগবে। আমার স্নেহাশিস মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হুসাইন তাহসিরি, তিনি সন্ধ্যা থেকে সভা পরিচালনা করছেন। এ বেরাদারান ইসলাম তো বলেছে যে শয়তানের জ্ঞান নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ। বলেন মুসলমান, যাদের গুরু, যাদের জন্মদাতা যদি বলে যে নবীর চেয়ে শয়তানের জ্ঞান বেশি, তো মুসলমান থাকবে? জোরে বলেন না মুসলমান থাকবে? তাহলে মুসলমান না থাকলে ওই দলে যাওয়া যাবে? জি না মুসলমান। দেখেন এই বইটি এখন আমাদের ইয়ং একবারে ভাইরাল বক্তা 6 মাস থেকে আপনার এ দেখছেন না, ইউটিউবে দেখতে পান। বলে এখন তো জুব্বা পাগড়ি না,
এই তো খালা সাদা মাটা ভাবে এসেছে। এ মুফতি জাহাঙ্গীর ডাবচোর আর আবচোর যত আবর্জনা বেরিয়েছে, আর মাহিন্দ্র ট্রাক্টর আপনার চালাচ্ছে। জি, একদম মাহিন্দ্র ট্রাক্টর। এ তো সব মুন্সি মুমতাজুল এক নম্বরের মুন্সি, ওই রাহুল এক নম্বরের চামারের বেটা মুন্সি, জীবনে মাদ্রাসাতে পড়েইনি। তারপরে আপনার ওই ঘুড়ি মুটা পেট মুটা ডাবচোর, ও তো আপনার সারা জীবন লেখাপড়ার জামানায় ডাব চুরি করেছে, আর এখন আপনার ইমান চুরি করতেছে। ওদের উপরে মাহিন্দ্র ট্রাক্টর চালাতেছে। এক বেটার ক্ষমতা নাই মোকাবেলা করার। চ্যালেঞ্জ করতেছে মুসলমান, এই মুন্সিগুলি তাদের 14 গোষ্ঠীকে যদি নিয়ে আছে, তাহলে নীল আকাশের নিচে জমিনের উপরে সরাসরি আলোচনার টেবিলে তারা দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি দাদা বসতে পারবে না, পারবে না, পারবে না। অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না, বর্তমানেও পারবে না। ব্রাদারান ইসলাম, এই বইটা আশরাফ আলী থানভী, কি নাম বললাম? ওই ভুড়ি মুটার গুরু, ওর বাপেরও গুরু, ওরও গুরু। কি লিখতেছে? বলছে একজন মুরিদ। দেখেন বইটার 35 পেজ আর 34 পেজে, খুব বহু পুরাতন বই। আপনার হযরতের কাছে আছে, হুজুর আর 2-3 মিনিট। ব্রাদারান ইসলাম, কারণ বয়স্ক মানুষকে বসিয়ে রাখা কথা বলা খুব বিপদ। জোশে পড়ে চলে এসেছে স্টেজে, 80-র উপরে বয়স। জি, এখনো দেওবন্দি দেখলে কলিজা শুকিয়ে যায় আপনার। বলে নাম যে মুফতি নাইমুদ্দিন রাজবি, বুলেট বক্তা, ভগবান গোলাম। আর যদি পেশাব না লেগে যায়, আর পেশাবের থলিতে পেশাব না থাকলে উপর থেকে তুমি আপনার ভর্তি হয়ে যাবে। জি, ওরই নাম হলো মুফতি মুনাজির নাইমুদ্দিন রাজবি সাহেব কিবলা। দোয়া করেন আল্লাহ যেন তাকে উমরে খিজির আলাইহিস সালাম দান করেন। আজিজানে মোহতারাম, সুন্নি জামাতের গর্ব, মাহিন্দ্র ট্রাক্টর চালা বক্তা। জি, তো হুজুরের কাছে ওই বই আছে। এই বই লিখতেছে আশরাফ আলী থানভী জর মুরিদ, একটা ঘুমন্ত অবস্থাতে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরে বলছে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মাওলানা আশরাফ আলী। বলছে ঘুম ভেঙে গেল, জাগ্রত অবস্থায় পড়ছি, তাও পড়তে পারি না। ওই আশরাফ আলীর নাম চলে আসছে, কালেমাতে আশরাফ আলীর নাম, দরুদে আশরাফ আলীর নাম। তারপরে কি হলো, হাঁপতে কাঁপতে কাঁপতে আশরাফ আলী থানভীর কাছে আসলো। আসা বলছে হুজুর বিপদে পড়ে গেছি। বলে কি হলো? বলে হুজুর ঘুমন্ত অবস্থাতে, জাগ্রত অবস্থাতে, ওযু করা অবস্থাতে, বিনা ওযু করা অবস্থাতে আমি কালেমা পড়ছি, তো কালেমাতে নবীর নাম আসছে না, আপনার নাম। কি পড়ছে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। দরুদ পড়ছি হুজুর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মাওলানা আশরাফ আলী। হুজুর দরুদেও আপনার নাম। এই বলেন ওর বলা কি দরকার ছিল? বলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। নবীর নাম ব্যতিরেকে অন্য কারো নামে কালেমা পড়লে মুসলমান থাকবে? এই জোরে বলেন না মুসলমান থাকবে? জি না। তাহলে ওর বলা দরকার ছিল তওবা করা, ইস্তিগফার পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তা না বলে সমর্থন করতেছে। কি বলতেছে? বলছে আল জবাব ইস ওয়াকিয়ামে তাসাল্লি থি, এই ঘটনায় তোমাকে সান্তনা দেওয়া হয়েছে। জিসকি তরফ তুম রুজু করতে হো ও বেআউনিহি তাআলা মুত্তাবি সুন্নাত হ্যায়, যার দিকে তুমি ফিরেছো আল্লাহ তাআলার সাহায্যে সে সুন্নাতের অনুসরণকারী। তার মানে তুমি তার নামে কালেমা পড়েছো, ঠিকই করেছো। বলুন মুসলমান, যে নিজের নামে কালেমা পড়াকে সমর্থন করতে পারে সে কোনদিন মুসলমান হতে পারে? ওই দলে যাওয়া চলবে জি না। কোন ভাই, কোন যুবক, কোন ইয়ক ভুলবশত যদি থাকেন বা যদি থাকো, অনুরোধ করব সুন্নি জামাতের পক্ষ থেকে, আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেব। তোমাকে আজকে অনুরোধ করব যে ওই জাহান্নামী দল থেকে ফিরে এসো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলে। এবার দুটা মশলা দেখিয়ে দিই, আর নয়। ওদের মশলা দুইটা শুনেন। এই ওই দলে যাই গো, তওবা তওবা তওবা। এই পাগল না হলে ওই দলে যায়? হ্যাঁ,
বলে পাগলে বলে নাকি ছাগলে খাই নাকি? কি বলেছে শুনেন। আচ্ছা, মানুষের বীর্য, এই বীর্যটা পাক না না পাক? এই জোরে বলেন না গো। না পাক। কাপড়ে যদি লেগে যায় না পাক, জামাতে যদি লেগে যায় না পাক। আর কি লিখতেছে এ আহলে হাদিস 29 ফেব্রুয়ারি 1924 10 নভেম্বর 1922 21 জুলাই 1922 খ্রিস্টাব্দের পত্রিকাতে লিখতেছে, পত্রিকাটার নাম আহলে হাদিস। তাতে লিখতেছে মানি পাক হ্যায়, মনি পাক, অর্থাৎ বীর্য পাক। নাউজুবিল্লাহ। ওকে খান পাক তো খা। মনি বলছে মনি পাক, জগৎ বলেছে মনি না পাক, বীর্য না পাক। আর এই লামাঝাবিদের গুরু বলেছে পাক। ওকে ধরে খাওয়ান। আর আদিবাসীতে যা খায় না তা ওরা খায়। না হলে বলে কাঁকড়া খাওয়া, শামুক খাওয়া, ঝিনুক খাওয়া, কোচা খাওয়া, সাপ খাওয়া, ব্যাং খাওয়া, ওই সব যাই। বলছে যে উটের পেশাব খাওয়া, তাও যাই। খাওয়ান ধরে ধরে উটের পেশাব। উটের পেশাব খাবার জাত, কেঁচো খাবার জাত, ঝিনুক শামুক খাবার জাত। ওই দলে যাবেন? জোরে বলেন ওই দলে যাবেন? জি না মুসলমান। তারপরে কি লিখতেছে, বলছে দুধ কি কড়াই में अगर बच्चा की पेशाब के कतरे गिर जाए तो दूध पाक है। আহলে হাদিস 13 জুন 1919 সালের পত্রিকাতে লিখেছে, বলছে দুধের কড়য়ে যদি বাচ্চার পেশাবে কাতরা যদি কয়েক ফোঁটা যদি পড়ে যায় তো বলছে দুধ পাক। এই বলেন যদি দুধে বাচ্চা ছেলের পেশাব পড়ে দেয় ওই দুধটা পাক হবে না না পাক? না পাক ওই দুধ খাওয়া চলবে? কেউ খাবে? আল্লাহ মাযহাবিদের গুরু বলেছে পাক মানে খাও। ওকে খাওয়ান ধরে ধরে। এ হচ্ছে ওদের কীর্তি। তারপরে কি লিখতেছে আহলে হাদিস 10 নভেম্বর 1922 পৃষ্ঠা নম্বর 4, খিনজির কি পেশাব কে সেবা বাকি সব হাইয়ানু কি পেশাব পাক হ্যায়। খিনজিরের পেশাব ছাড়া সমস্ত পশুর পেশাব পাক। গরুর পেশাব পাক, মহিষের পেশাব পাক, উটের পেশাব পাক, ছাগলের পেশাব পাক, ভেড়ার পেশাব পাক, সব পেশাব পাক। তাহলে পাক যদি হয় তাহলে খাওয়াও চলবে না? কি বলছেন? তুই হচ্ছে পশুর পেশাব খাওয়ার দলের লোক, এই জন্য এই দলে যাওয়া যাবে? এই জোরে বলেন এই দলে যাওয়া যাবে? জি না মুসলমান। আর একটা আপনাকে দেখিয়ে দিই এ বেরাদার। তারপর লিখছে আহলে হাদিস 8 ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দের পত্রিকা, তাতে লিখেছে শারাব পাক হ্যায়, মদ হলো পাক। আহলে হাদিস আপনার পত্রিকার নাম 10 নভেম্বর 1922 খ্রিস্টাব্দের, তাতে লিখতেছে হাইজনে ফাঁসকে খুনকে সেবা বাকি সব খুন পাকে হ্যায়। হাইজনে ফাঁসের খুন ব্যতিরিকে সমস্ত রক্ত হলো পাক। তারপরে লিখতেছে যে মুর্দা জানোয়ার পাক হ্যায়, মৃত পশু পাক। তারপরে লিখতেছে কিচুয়া কোকড়া খুগলা হালাল হ্যায়। বলছে জি কেঁচো কোকড়া সব হালাল। তারপরে লিখতেছে কাফের কা জাবিহা হালাল হ্যায়, কাফেরের জাবিহা হলো হালাল। তারপরে লিখতেছে কোরআনে কারিম কা পিঠ পিছে হোনা কোই গুনাহ নেই, কোরআনে কারিমের দিকে পিঠ করাতে কোনো ক্ষতি নাই। তারপরে লিখতেছে সিনেমা দেখনা জঙ্গি জরুরত के लिए সিনেমা देखना जायज है। বলছে সিনেমা দেখা যায়। তারপরে বলছে নাটক দেখা যায়। এই বেরাদার, তারপরে বলছে বেওয়া औरतों को बाल कटवाने का इख्तियार है, বিধবা মহিলারা চুল কাটতে পারে। তারপরে লিখতেছে যে হায়েজা को कुरान पढ़ने की इजाजत है, মায়েদের মাসিক হয়, মাসিক অবস্থায় কোরআন শরীফ পড়া বলছে জায়েজ। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ফতোয়াওয়াদের মশলাওয়াদের এ বেরাদার, এই জন্য ওয়াহাবি দেওবন্দি জামাতে যাওয়া হারাম হারাম হারাম। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তবে ওই দেওবন্দি ওয়াহাবি জামাত থেকে ফিরে আসুন। সুন্নি জামাতের প্ল্যাটফর্মে সুন্নি জামাতের আকীদা বলি মোতাবেক জীবন যাপন করুন। ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। পরিশেষে
পরিশেষে বলি, দেওবন্দি ওয়াহাবিদের ঘৃণিত আকীদা, কুফরি আকীদা, শরীয়ত বিরোধী মশলা শুনলেন। এরপরে বলুন, এই দেওবন্দি ওয়াহাবিতে যাওয়া যাবে? একটু হাত তুলে একটু জোরে বলেন, যাওয়া যাবে? জোরে বলুন, যাওয়া যাবে? সমর্থন করা চলবে না? সমর্থন করা যাবে না। যে ভাই কারো প্ররোচনায় গেছেন সুন্নি জামাতের প্ল্যাটফর্মে, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। আপনাকে সুস্বাগতম জানাবো, আপনাকে ওয়েলকাম জানাবো, আপনাকে খোশামদিদ জানাবো, আপনাকে আহলান সাহলান জানাবো, আপনাকে সিনার সঙ্গে লাগিয়ে নেব। এই কুফরি আকীদার দল থেকে বেরিয়ে আসুন। এ বেরাদারান ইসলাম, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বেরাদারান ইসলাম, পরিশেষে বলি যে এই জালসার আয়োজনটা করেছে মৌলভী সাহেবরা, এসেছে টাকা নিয়ে নয়, টাকা নিয়ে জালসাতে টাকা দেন, নজরানা দেন, আপনারাও জালসা করেন, কিন্তু আলহামদুলিল্লাহ সব বিনা টাকাতে এসেছে, কেউ টাকা নেই। এতগুলো ওলামা আজকে মানিকচক মাদ্রাসা প্রাঙ্গণে, এই যে ওলামারা ব্যবস্থা করেছে আপনাদেরকে নিয়ে, ভালো করেছে না খারাপ? একটু জোরে বলেন না। এই প্যান্ডেল করেছে, খাওয়ার ব্যবস্থা করেছিল, ওলামাদের খাওয়ার ব্যবস্থা করেছে, লাইট মাইক করেছে। এর জন্য একটু আপনাদেরকে বলবো, সাহায্য করার জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারেন, একটু 2 মিনিট একটু ধরো তো, এখান করে একটু রুমালটা একটু দুজন ধরো, সুবহানাল্লাহ। 10 টাকা যদি পারেন তো একটু 10 টাকা দিয়ে সাহায্য করেন না। এই ওলামাদেরকে আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। বেরাদার, আপনার কাছে যা আছে আপনি 10 টাকা 20 টাকা যা পারেন তাই দিয়ে একটু সাহায্য করেন, আল্লাহ আপনাদেরকে বরকত দেবে। আলহামদুলিল্লাহ। চট করে দাও না গো, ও ভিতরে যাবা, আমাকে রুমাল দাও, ভিতরে গেলে আমি বলছি এখানে ধরে দাও, ওখানে তো যাও, ওখানে যাও, যাও। ভাই আরেকটা রুমাল পাঠিয়ে দাও, দাও আরেকটা রুমাল, যে যা পারবেন। মা বোনের আঁচলে যা বাঁধা আছে সব দিয়ে দিবেন, আঁচলে মানি ব্যাগে যা আছে সব দিয়ে দিবেন। অনুরোধ করে বলবো।